আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকেই ঈমান আমলের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। দুনিয়াবী সকল কাজের পাশাপাশি আমাদেরকে ইবাদত করতে হবে, আল্লাহর রাস্তায় বের হইতে হবে, দ্বীনের কাজ করতে হবে। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব উম্মুই বয়ান নিয়ে। আল্লাহর রাস্তায় বের হয়ে মাগরিবের পরে গাস্তের পর যেই বয়ানটি হয় সেটি হচ্ছে উম্মুমি বয়ান। সকল সাথীর উদ্দেশ্যে, এলাকার মহল্লার সকল সাথীদের উদ্দেশ্যে যেই ঈমান ও আমলের বয়ানটা করা হয়, সেই বয়ানটির নাম হচ্ছে উম্মুমি বয়ান। আজকে উম্মুমি বয়ান নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই আলোচনাটি শোনার আগে সকল দর্শকের নিকট বিনীত অনুরোধ, দাওয়াতের নিয়তে, দাওয়াত ও তাবলীগের এই আলোচনাগুলো অন্যের কাছে পৌঁছানোর নিয়তে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামতগুলো লিখুন। ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের ইহসান, ফজল ও করম, আমরা বিভিন্ন গোত্রের লোক একত্রিত হয়ে মাগরিবের ফরজ নামাজ আদায় করেছি। তারপর দিনের এক ফিকির নিয়ে বুঝতে পেরেছি, তার জন্য আমরা আল্লাহর শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পেয়ে যে আমার নিয়ামতের শুকরগুজারি করে, আমি তার নিয়ামত বাড়াইয়ে দেই, এবং যে ব্যক্তি নিয়ামতের অস্বীকার করে আমি তাকে কঠিন আযাবে গ্রেফতার করি। সমগ্র মানব জাতির সুখ, শান্তি, সফলতা, কামিয়াবি আল্লাহ তাআলা একমাত্র দ্বীনের মধ্যে রেখেছেন। দ্বীন জিন্দেগিতে তখনই প্রতিষ্ঠিত হবে যখন তার জন্য মেহনত করা হবে। সুতরাং যে কেহ খাস নিয়াদে নিজের জান মাল সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে সহিহ তরিকায় মেহনত করবে, ইনশাআল্লাহ অতি সহজেই তার মধ্যে পুরা দ্বীনের উপর চলার যোগ্যতা পয়দা হবে। দ্বীন আল্লাহর নিকট বড়ই মাহবুব। দ্বীন দুনিয়ার বুকে দাওয়াতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। দাওয়াত হচ্ছে ঈমানের মেহনত। হযরত ঈসা আলাইহিস সালামের পরে ৬০০ বছরের ঊর্ধ্বে দাওয়াতের কাজ না থাকার কারণে বাইতুল্লাহ তথা আল্লাহর ঘরে ৩৬০টি মূর্তি উঠেছিল। আবার তাহারাই ঈমান আনিবার পর মূর্তিগুলো বের করে দিয়েছিল। আল্লাহ পাক কোরআনে পাকে দুনিয়াটা আখিরাতের ক্ষেত স্বরূপ। দুনিয়ার জীবন হইল কামাইয়ের জায়গা, আর আখিরাত হইল ভোগের জায়গা। এখন কামাইয়ের জায়গায় যদি কষ্ট না করে, তাহলে বাড়ি ফিরিয়া সে জায়গা ভোগ করিতে পারবে না। ঠিক তেমনি দুনিয়া হইল মুমিনদের জায়গা। যে দুনিয়াতে কষ্ট করে ঈমান আমল বানাবে, সে মহান আনন্দে আখিরাতের বাড়িতে যাওয়ার পর সেখানে ভোগ বিলাসিতা করবে। আর দুনিয়াতে যে আমল করবে না, কাজ করবে না, শুধুমাত্র দুনিয়াতে ভোগ বিলাসিতায় লেগে থাকবে, আরাম আয়েশে চিন্তা করে, তা আখিরাতে তার জন্য খালি হাতে যেতে হবে। সেখানে কষ্টের জায়গা থাকবে, সেখানে সে কোনো কিছু পাবে না। এজন্য বলা হয়েছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদত বান্দেগীর জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আর আল্লাহ পাক ১৮,৯৯৯ মাখলুক সৃষ্টি করেছেন। আর এক রায়াতে আছে ১৭,৯৯৯ মাখলুক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক অগণিত মাখলুক সৃষ্টি করেছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মানুষের খেদমতের জন্য। আর মানুষের সম্পদের মধ্যে, দুনিয়াবী জিন্দেগির মধ্যে শান্তি, কামিয়াবি, সফলতা তখনই আসবে যখন আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। আর এই শান্তি এবং কামিয়াবি দুনিয়ার মধ্যে খুঁজলে হবে না, ঈমান ও আমলের মধ্যে খুঁজতে হবে। কারণ আল্লাহ এই শান্তি এবং কামিয়াবি, সফলতা ঈমান ও আমলের মধ্যে রেখেছেন। যে ৫টি বস্তুর জন্য মানুষ সব সময় আকাঙ্ক্ষিত, সে ৫টি জিনিস আল্লাহ পাকের কুদরতি হাতে, যাহা আল্লাহ পূরণ করবেন কিয়ামতের দিনে। মানুষ শত শত চেষ্টা করলেও তা হাসিল করতে পারে না। আর সেই ৫টি জিনিস হচ্ছে: ১ নম্বর অনন্ত জীবন, ২ নম্বর অনন্ত যৌবন, ৩ নম্বর কোমল সহ্য সুরমা বিশিষ্ট বাড়ি, ৪ নম্বর খাদ্য সামগ্রী, ৫ নম্বর সুন্দর সুন্দর রমণী। আল্লাহ পাক বলেছেন, যদি আমার হুকুম ও রসুলের তরিকা মতে দুনিয়াতে বসবাস করে, ঈমান ও আমল তৈরি করে আসে, তাহলে আখিরাতে
চাহিদার জিন্দেগি পূরণ হবে। না দেখা বস্তুর উপর বিশ্বাস আনার নামই হচ্ছে ঈমান। ঈমান দুনিয়ার কোথাও কিনতে পাওয়া যায় না, এটা হাসিল করতে হয় একমাত্র দাওয়াতের মাধ্যমে। দাওয়াত থাকবে তো দিন থাকবে, দিন থাকবে তো দুনিয়া থাকবে। দাওয়াত থাকবে না, দিনও থাকবে না, দুনিয়াও থাকবে না। আল্লাহ পাক দুনিয়ার নিজাম ভেঙে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে অতি অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এই সামান্য সময়ের মধ্যে ঈমান ও আমল তৈরি জন্য আমাদের জানমাল সময় নিয়ে 1 চিল্লা 3 চিল্লা 1 সালের জন্য আল্লাহর রাস্তায় বাইর হওয়ার জন্য কে কে রাজি আছেন? খুশি খুশি বলুন আলহামদুলিল্লাহ।